বাঁকুড়া কোতুলপুর সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ কর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ স্থানীয় কৃষকদের। 3 ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ। সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ সমিতির কর্মীদের অফিসের মধ্যে প্রায় 3 ঘন্টা তালা বন্ধ করে রাখলেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে সমবায় সমিতির লাগোয়া রাস্তা 3 ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। প্রথমে পুলিশ অবরোধস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিডিও অবরোধস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির। অভিযুক্ত ম্যানেজার পাল্টা বিক্ষোভকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। সম্প্রতি ফের একবার সেই অভিযোগ ওঠে। সরকার নির্ধারিত হারে কৃষকদের ছাড় না দেওয়া, ভর্তুকিযুক্ত রাসায়নিক সার কৃষকদের না দিয়ে কালো বাজারে বিক্রি করা, সমবায় সমিতির নিজস্ব কৃষি যন্ত্রপাতি কৃষকদের ব্যবহারের সুযোগ না দেওয়া এবং সর্বোপরি বিগত মরশুমে দেওয়া ঋণের তুলনায় ইচ্ছাকৃতভাবে কৃষকদের কম ঋণ দেওয়ার অভিযোগ ওঠে ওই সমবায় সমিতির ম্যানেজার শুভেন্দু দত্তর বিরুদ্ধে। এই দাবির পাল্টা আন্দোলনকারীদের চ্যালেঞ্জ ছুড়েছেন ওই সমবায় সমিতির অভিযুক্ত ম্যানেজার। তার দাবি, তার হাত ধরে শূন্য থেকে শুরু করা ওই সমবায় সমিতিতে আজ 100 কোটি টাকার সম্পত্তি। কেউ দুর্নীতি প্রমাণ করে দিতে পারলে তিনি নিজে থেকে পদত্যাগ করে দেবেন। ঋণের পরিমাণ কমে যাওয়া প্রসঙ্গে তার বক্তব্য, সরকারি নিয়ম মেনেই তা করা হয়েছে। আমাদের যে কৃষকের জন্য ছাড় দিয়েছিলেন 71.5%, সেই ছাড়ের টাকা 1 টাকাও দেয়নি, কোনো লিস্ট দেখায়নি, কোনো কিচ্ছু না, কাউকে কিছু টাকা দেয়নি। সেই জন্য বিক্ষোভ। বাকি টাকা যারা শোধ করেছে সমবায়, যাদের 1 লক্ষ টাকা লোন ছিল কৃষকের, তার 50,000 করেছে, যার 50,000 টাকা ছিল তার 20,000 25,000 লোন দিচ্ছে। ধার দেনা করে মানুষ শোধ করার পরে টাকা বলছে উনি দেওয়া যাবে না, ক্রেডিট লিমিট নেই। তো ক্রেডিট লিমিট যদি না ছিল তাহলে লোনটা ছিল কি করে? পরিষেবা হওয়ার পরে মানুষের টাকা নেওয়া হচ্ছে। আমাদের পুজোর মরশুম, কৃষকের সময়, এবং 5 বছর যাবৎ আমরা কোনো সার এখানে কোনো কিছু জানতে পারিনি, সব ব্ল্যাকে বিক্রি হয়ে যাচ্ছে। উনি 600 কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আমাদের আজকে জনগণ বা কৃষকের কোনো উন্নয়নের স্বার্থে কোনো কৃষকের সঙ্গে কথা বলছেন না। কথা বলতে গেলে তার দাবি দেওয়া কিছু নেই। তিনি বলছেন সব মাথা কিনে রেখেছে, আমার উপরে কে কথা বলবে, আমাদের এই অকথ্য ভাষায় গালি গালাজ করে সব তাড়িয়ে দিচ্ছে। আজকে ওর জন্যই সাধারণ মানুষ, কৃষকরা বিক্ষোভ হয়ে রাস্তা পথ অবরোধ করেছে। যে বৃক্ষ চাষির সুবিধার্থের জন্য আজকে বন্যা পরিস্থিতি আর চতুর্দিকে চলছে। আজকে সেই শেয়ার মানির টাকাগুলো, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি টাকার সেই টাকাগুলো সব তিনি ভোগ করছেন। আমাদের কাউকে কিছু দেখায় না, কোনো কিছু বলছে না, এবং কোনো কিছু বলতে গেলে তার ওই ভাষায় থাকছে। তাই আমরা আজকে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছি। আজকে সেই জন্য আমরা পথ অবরোধ করেছি। যতক্ষণ না তার, আমরা এই ম্যানেজারকে আমাদের দরকার নেই। পদত্যাগের দাবিতে সেই মানুষ পদত্যাগ করার পরে আমাদের সেই জায়গায় আমাদের সব চলবে। দেখুন, জনগণ তো চাইছে, আর যাদের পথ অবরোধের দরকার, যতক্ষণ আমাদের বিডিও প্রশাসন লেভেল আসুক, আমাদের ডিএম প্রশাসন লেভেল আসুক, আমাদের চাষির সঙ্গে কথা বলুক, চাষির সুখ দুঃখের কথা বুঝুক, তাহলেই আমরা সব এর থেকে আমরা পথ অবরোধ তুলে দেবো, প্রত্যাহার করবো। আমার নাম আব্দুল রাজ্জাক খান। রাজ্জাক খান, আমি চাষি। দুর্নীতির অভিযোগ আছে, এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ এবং আপনাকে ধরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখালো, আপনার পদত্যাগ চাইছে চাষিরা, কি বলবেন? আরে দুর্নীতি যদি থাকে, এটা তো আর কোনো আলু ব্যবসার বৈঠকখানা নয়। এর জন্য ডিপার্টমেন্ট আছে, এর জন্য অডিট আছে, এর জন্য ডিআরসিএস অফিস আছে। তদন্ত করে প্রমাণ করুক। মুখে কে কি বলছে দেখে কিছু হবে না। নোংরা রাজনীতি, নোংরা চোর ডাকাতরা এসে কে কি বললো তাতে ম্যানেজার কিছু যায় আসে না। ম্যানেজার যে কোনো সময়ের প্রত্যুত্তর দিতে পারবে, তার জন্য ডিপার্টমেন্ট ইন্সপেকশন করুক। এর আগে তো করেছে। আপনার পদত্যাগ চাইছে? আমার পদত্যাগ তো আমি, যদি আমার দুর্নীতি বেরোয় ওনাদেরকে বলতে হবে না, আমি স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে চলে যাবো মাথায় চোর দুর্নাম নিয়ে। কিন্তু যারা দিনের পর দিন লোন নিয়ে লোন শোধ করে না, সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলো যারা দুর্নীতির সাথে যুক্ত আছে, এই সমবায় থেকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে। আজকে আমাদেরকে এই 10টা থেকে চাবি দিয়ে এখন পুজো থেকে জল খেতে পারছি না, আলো নাই, আমরা জানে মরে যাবো। আমার প্রেসার আছে, প্রেসারের ট্যাবলেট খেতে পারলাম না, আমি ছটফট করছিলাম। স্যাররা এসছেন, কোনো মতে অবরোধ তুলেছেন। ওনাদের কি বক্তব্য আছে ওনারা লিখিত আকারে দিন, এটা আমরা বারবার ধরে বলে যাচ্ছি।
কিন্তু কোনোভাবে ওনারা লিখিত আকারে দিচ্ছেননি। ওনারা এটা গায়ের জোরে, এটা নিজেদের বাপুতি বৈঠকখানা মনে করে চালাবার চেষ্টা করবেন। এখানে জনগণের পয়সা জমা আছে, এখানে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমি আজ ম্যানেজার হিসাবে আমাকে পালন করতে হয়, যে জনগণের পয়সা সময় মতো ফেরত দেওয়া এবং মানুষকে সময় মতো লোন দেওয়া। যে ব্যক্তির লোন নেই, এই জমি নেই, তাদেরকে বেশি লোন দেওয়া যাবে না। এটা ডিপার্টমেন্ট থেকে অর্ডার হয়েছে। জমির বাইরে বা যারা লোন দিয়ে আসছেন তাদেরকে যদি জমি না থাকে, জমি সিলিং এর বাইরে বেশি লোন দেওয়া যাবে না। এটা আমার রুল নয়, এটা ব্যাংকের রুল, এটা সরকারের রুল। এই রুল অনুযায়ী আমরা কাজ করছি। তাতে যদি কোনো ব্যক্তির স্বার্থে আঘাত লাগে তাতে আমার কিছু যায় আসে না। এই সমবায় জিরো ছিল, বসার জায়গা থাকেনি। এখন আমি 100 কোটি টাকা অ্যাসেট করেছি। আমি ম্যানেজার হিসাবে সম্পত্তি কিনেছি, বাড়ি করছি, 10,000 এমডি গোডাউন সরকার বাহাদুরের কাছ থেকে বার করে করেছি, সিডি ইউনিট করেছি, ওষুধের দোকান করেছি, 10টা ব্লাড ডোনেশন ক্যাম্প করাই এবং মাছ চাষ করাই। আমি একটা পুকুর কিনেছি সমবায়ের নামে এবং আমি তেল পাম্প করব, গ্যাস পাম্প করব, সমস্ত কিছু তার রেডি হয়েছে। এখন যদি এই কিছু দুষ্কৃতী লোক এই সমবায়টাকে শেষ করতে চায়, যেমন ধর্মনগরপুরকে শেষ করেছে, যেমন কাঁটাশিকে শেষ করেছে, এই কতুপুর ব্লকের, আমরা এই ধ্বংস করতে দেব না।